আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা ভালো আছেন। তো অনেকদিন পরে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকে যে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক যে ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি শিক্ষাক্রমের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম পর্ব নিয়মিত ও দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্ব অনিয়মিত 2022 প্রবিধান, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি নিয়মিত এবং অনিয়মিত বোর্ড সমাপনী পরীক্ষা 2024 বেজোড় পর্ব আগামী 18 জুন 2025 রোজ বুধবার হতে বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তো এই বিষয়টা আপনারা অলরেডি জানেন এবং সার্কুলার হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গত 6 মে 2025 খ্রিস্টাব্দে। তো সেই বিষয়টাই আসলে মূলত তুলে ধরার এখানে চেষ্টা করছি। তো এই যে আহ, বোর্ড কর্তৃক নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা সংক্রান্ত যে বিষয়াবলী, সেই বিষয়ের মধ্যে আসলে কি কি জিনিসগুলো থাকছে সেগুলো আজকে তুলে ধরবো। মূলত অনলাইন ফর্ম বিল ফিল আপের ফাইনাল লিস্টে হার্ড কপি থাকা সাপেক্ষে শিক্ষার্থীকে পরীক্ষার ফি প্রদান করতে হবে এবং একজন পরীক্ষার্থীর মূল পর্বে, অর্থাৎ প্রথম একটি মাত্র হাজিরা শীট ব্যবহার করতে হবে এবং একই হাজিরা শীটের মধ্যে তাত্ত্বিক ব্যবহারিক সকল বিষয়ের হাজিরা গ্রহণ করতে হবে, যেটা অলরেডি এর আগেই সম্পূর্ণ হয়ে আসছে। তারপর রয়েছে রেজিস্ট্রেশন, যেগুলো বিষয়, যে রেজিস্ট্রেশন মেয়াদ থাকা সাপেক্ষে পুনর্ভর্তিকৃত ছাত্রছাত্রীদের কারিকুলাম শাখার অনুমোদন পর্বের সাথে পূর্বের প্রবেশপত্র, ফলাফলের কপি, এগুলো কিন্তু এর সাথে সংযুক্ত করতে হবে এবং অত্র বোর্ডের কারিকুলাম শাখা থেকে জারিকৃত ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন লাইভস্টক, ফরেস্ট্রি, ফিশারিজ, এই সকল বিষয়গুলো জানুয়ারি থেকে জুলাই 2025 এর আলোকে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হলো। তো এটাই। আর কিছু বিষয়গুলো বলা আছে, সেটা হচ্ছে যে তৃতীয় পর্ব অনিয়মিত শিক্ষার্থীদের পরীক্ষা শুধুমাত্র লিখিতবিহীন উত্তরপত্র উত্তরপত্রে গ্রহণ করতে হবে এবং প্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন হবে। এটা 2022 এর ক্ষেত্রে এই বিষয়টা জারির জন্য বলা হয়েছে। এবং যে সকল প্রতিষ্ঠান মোবাইল নাম্বার এবং ইমেল নাম্বার পরিবর্তিত হয়েছে সেগুলো কিন্তু 29 মে এর মধ্যে সংশোধন করতে হবে। এগুলো পরীক্ষার কেন্দ্রের বিশেষ নির্দেশিকা। তারপর এখানে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে কেন্দ্রে প্রবেশ করতে হবে, পরীক্ষার 30 মিনিট পূর্বে প্রশ্নপত্র গোপনীয় শাখার মাধ্যমে কেন্দ্রে পাঠাতে হবে, এগুলো বিষয় রয়েছে। এবং কেন্দ্রে যে ভারপ্রাপ্ত রয়েছেন তিনি গোপনীয়তার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন। নিরাপত্তা এবং গোপনীয়তা বিষয়গুলো কিন্তু এখানে অন্তর্ভুক্ত করতে হবে। এবং ভারপ্রাপ্ত ছাড়া এ, পরীক্ষা চলাকালীন সময়ে নিজ নিজ কর্মস্থলে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং পাসওয়ার্ড এর গোপনীয়তা বজায় রেখে প্রবেশ যে বিষয়গুলো রয়েছে, যেমন হচ্ছে ইমেল আইডি সচল রাখা বা সেখানে মোবাইল নাম্বার সেটিং, এই বিষয়গুলো সেখানে যাতে অন্তর্ভুক্ত থাকে সেই বিষয়গুলো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। এই বিষয়গুলো মূলত এগুলো সবগুলাই হচ্ছে একটা পরীক্ষার কেন্দ্রের যে বিষয় সেই বিষয়ের সাথে সম্পর্কিত। এরপর পরীক্ষার্থীর কিছু বিবরণ রয়েছে, যেমন ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ফিশারিজ, লাইভস্টক, ফরেস্ট্রি এই শিক্ষাক্রমের প্রথম, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম পর্ব নিয়মিত ও দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ পর্ব অনিয়মিত প্রবিধান 2022, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন লাইভস্টক, এই সকল যেগুলো রয়েছে সেই সকল বিষয়গুলো স্ব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আর পরের এখানে কিছু ড্রাফটিং রয়েছে, যেমন হচ্ছে এখানে ড্রাফটিং এর মধ্যে মূলত অনলাইনে ফর্ম ফিল আপ এর সময় কত, 12/5/2025 থেকে 22/5/2025 খ্রিস্টাব্দ। স্ব প্রতিষ্ঠান বিলম্বে ফি ছাড়া 25 থেকে 26 এবং বিলম্বে ফি সহ 27 তারিখ একটা সময় রয়েছে এবং প্রতিষ্ঠান কর্তৃক প্রিন্ট
আউটের হার্ড কপি এবং ফি জমাদানের রসিদ জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 মাস, 25 খ্রিস্টাব্দ থেকে 29 মাস, এই সময়ের মধ্যে। তো এই ছিল আসলে মূলত সব বিষয়াদি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সবাই সঠিকভাবে ফর্ম ফিল আপের যে নির্দেশিকাগুলো রয়েছে এইগুলো কিন্তু আপনারা সবাই মেনে সঠিক সময়ে, অর্থাৎ নির্ধারিত যে টাইমটা রয়েছে এই টাইমের মধ্যে সবাই টাকা জমা দিয়ে ফর্ম ফিল আপ সম্পূর্ণ করবেন। তো এখানে অনেক নির্দেশিকাগুলো রয়েছে। তারপর এখানে আপনারা ফর্ম ফিল আপ করতে যে যদি কোনো সমস্যায় পড়েন সেই বিষয়টাও কিন্তু এই জায়গায় তুলে ধরা রয়েছে, এগুলো একটু খেয়াল করবেন। এগুলো আছে। তারপর এখানে অনলাইনে সোনালী ব্যাংকের সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে যেভাবে আবেদন করতে হবে সেটা এখানে ওয়েবসাইট, ফর্ম ফিল আপ, ডিপ্লোমা পর্যায়, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, লাইভ স্টক, ফিশারিজ, এগুলো বিষয়গুলো রয়েছে। এগুলো দেখে তারপর এখানে ইনস্টিটিউশনাল কোড, পাসওয়ার্ড, এগুলো অবশ্য প্রতিষ্ঠানের বিষয়গুলো। তো মূলত মানে সঠিক সময়ের মধ্যে যে কোনো প্রতিষ্ঠান যেগুলো ইনস্ট্রাকশন গুলো দিবেন সেটা মেনে চলেই আবেদন করাটাই হচ্ছে জরুরি একটা ব্যাপার। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। পরবর্তীতে আমরা পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো আরো তুলে ধরার চেষ্টা করব। এবং আর একটা জিনিস এখানে বলি, টিসিপিসি বিষয় তো রয়েছে, এটা হচ্ছে কলেজ পর্যায়ে কাজ। যে ব্যবহারিক বিষয়গুলো, যেটা ব্যবহারিক বিষয়গুলো যে আগামী এখানে 7/8/2025 তারিখের মধ্যে হার্ড কপি প্রিন্ট করতে হবে টিসিপিসির বিষয়গুলো, এবং এর সাথে সম্পর্কিত যেগুলো প্র্যাকটিক্যাল গুলো রয়েছে সেই প্র্যাকটিক্যালের বিষয়গুলো রুটিন অনুযায়ী সব সম্পন্ন করতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমি আজকে ভিডিও অনেকদিন পর দিচ্ছি, এই জন্য ভিডিও যদিও একটু লম্বা হয়ে যাচ্ছে, সাউন্ড কেমন হচ্ছে জানি না। তো অনেকটা টেস্ট মূলক। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।